আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে সকালবেলা বারান্দায় এসে দেখি এত ঠান্ডা আর চারিদিকে কুয়াশা। তো আমি বারান্দায় দাঁড়িয়ে নিচের গাছগুলো দেখছিলাম। আর এখন সকাল না 11টা বাজে, আর এই সময় এত কুয়াশা। তারপর দাদি সকালে খাবার খাওয়ার জন্য ডাকছিল, তো এখানে খাবার খেলাম। তারপরে দুপুরের খাবার খেলাম পরে। তারপরে প্রাইভেটের জন্য বের হয়ে গেলাম আমি। একটা প্রাইভেট পড়ার পর মাঝখানে একটা প্রাইভেট অফ ছিল, তারপরে আবার একটা প্রাইভেট ছিল। তো 1 ঘন্টা আমরা সিটি সেন্টারের এখানে দাঁড়াইছিলাম, আমি আর আমার ফ্রেন্ড সারা। তো আর এটা সোনার দিঘি, মানে এই জায়গাটার নাম সোনার দিঘির মোড়, আর এটাই সেই দিঘিটা। এত ময়লা, আর এখানে ছোট ছোট ঘাস আছে, এই ঘাসের এখানে আবার মাছও আছে, আর পাশেই বইয়ের দোকান সব। তো এখানে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম 2 জন মিলে। তারপরে আমাদের একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ওর সাথেও কথা বললাম। তারপরে এখন আমি সিটি সেন্টার থেকে আমরা 2 জনই চলে যাব। ওই পাশে ছোট ছোট স্টল আছে, সেগুলোতে একটু যাব। আর এইখানে দেখছিলাম যে ফুটপাতে অনেক জামা কাপড় বিক্রি করছিল। এখানে রাজশাহী কলেজের পাশে অনেক ছোট ছোট স্টল দিয়েছে। আগে এত কিছু সব ছিলই না, মানে রাজশাহীতে যেহেতু স্টুডেন্ট বেশি, সেহেতু এখন ফুটপাতে অনেক খাবারের দোকান, জামা কাপড়ের দোকান অনেক দিয়েছে। কলেজের স্কুলের এই পাশ দিয়ে যাচ্ছি, আর সারা বলছে যে এখানকার ফুচকা ভালো, এখানকার বার্গার ভালো। তা আমি বললাম একদিন করে এসে আমরা এসব ট্রাই করব 2 জন মিলে। আর রাজশাহী কলেজের গেট থেকে শুরু করে কলেজের স্কুল পার হয়ে বাজার পর্যন্ত এরকম ছোট ছোট দোকান সব। তো আমরা 2 জন এই পাশে হাঁটছিলাম আর দেখছিলাম যে কি কি সব আছে এখানে। আজকে দেখে যাচ্ছি, অন্য দিন এসে ট্রাই করব, তাই বলে আমরা দেখে যাচ্ছিলাম। সারা বলছে যে মালোপাড়ার ওখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ও এখানে নাকি খাবার ভালো। তো ভাবলাম যে যাই, ওখানে যে আজকে খাবার ট্রাই করি। তারপরে আমরা এই ছোট ছোট স্টলগুলো ঘুরে তারপরে এখন ওখানেই যাব। একা একা যখন একটা প্রাইভেট থেকে আর একটা প্রাইভেটে হেঁটে যায়, পা ব্যথা হয়ে যায়। কিন্তু এখন সারা আছে, গল্প করতে করতে কীভাবে যে টাইম পার হয়ে যাচ্ছে। তো আমরা এসেছিলাম সিপি 5 স্টারে, আর এখানে এসে আমরা অর্ডার দিই ক্রিসপি চিকেন। তো এটা ট্রাই করলাম আমি আর সারা, আর আমাদের 2 জনের কাছেই ভালো লেগেছে। আর এখানে কম প্রাইসে ভালো সার্ভিস দিচ্ছে এরা। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করে আবার একটা প্রাইভেট আছে, তো সেখানে চলে যাব। এরা খুব ছোট্ট একটা প্লেসে খুব সুন্দর করে গোছায় রেস্টুরেন্টটা করেছে, তো আমার কাছে এটা খুবই বেশি ভালো লেগেছে। আর খাবারের কোয়ালিটিও ভালো, প্রাইসও অল্প ছিল। তো তারপরে এখানে সারা ওর বোনের জন্য কিছু নিয়ে নেয় পার্সেল। তো তারপর আমরা মালোপাড়া থেকে আবার ঘোষপাড়ায় হেঁটে যাচ্ছি, মানে আজকে সারাদিনে 1 ঘন্টায় যে কত হেঁটেছি। তারপরে আমি আমার ম্যাথ প্রাইভেটে চলে আসি, আর সারা ওর ফিজিক্স প্রাইভেটে চলে যায়। তারপরে আমার প্রাইভেট শেষে বাসায় আসার সময় দেখি জাদুঘরের এই পাশে খুবই সুন্দর করে লাইটিং করেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।